এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এদেশের কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকার নিশ্চিত করার জন্য তৈরি আছে। এদেশের মসজিদের ইমাম সাহেবদের অধিকার তৈরি করার জন্য নিশ্চিত আছে। সুতরাং ভাইরা আমার, মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ এমন এক বাংলাদেশ, সাইকেল চরমনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেব চরমনার বাংলাদেশ। এখানে যারা আছেন তারাই তো মনে হয় 2013 সালে শাপলা চত্বরে ছিলেন, ঠিক না? এখানে যারা আছেন তারা 2013 সালে ছিলেন না? ইনশাআল্লাহ 2024-এ ছিলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি দেশ দিয়েছে, ফ্যাসিস্ট মুক্ত দেশ দিয়েছে। কলরবের আমাদের প্রিয় ভাইয়েরা, কলরবের আজকের ইশকের মাহফিলে আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং বাতিল ফেরকা যত সঙ্গীত শিল্পীরা আছে তাদের সকলকে টপকিয়ে আমাদের কলরবের শিল্পীরা ছাড়িয়ে গিয়েছেন, ঠিক না বেঠিক? এজন্য কলরবের ভাইদেরকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা আজকে এই দেশে, এই বাংলাদেশে এত সুন্দর একটি দেশ পেয়েছি। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যেই প্রধানমন্ত্রী, আমি গতকালকে যাকে ধর্ষণ করা হয়েছে, রামিসার বাবা বলছেন যে আপনি 10,000 টাকার ফ্ল্যাটে যে আপনি উপস্থিত হবেন, এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আগামীর বাংলাদেশ আমিরা হেফাজতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এমন এক বাংলাদেশ, পীরজাদা হানজালার বাংলাদেশ, সুস্থ সংস্কৃতির মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, হয়েছে, আপনারা ভালো করছেন। যেটার সাথে দ্বিমত সেটা প্রকাশ করতে হবে, ঠিক কিনা? যেই কথার সাথে দ্বিমত সেটা আমাদেরকে প্রকাশ করতে হবে, সেটাই আমাদের 24-এর শিক্ষা। সুতরাং আমরা যেখানেই দ্বিমত প্রকাশ আছে সেখানে যথাযথভাবে শ্রদ্ধার সাথে প্রকাশ করব। আমি একটা কথা বলি, যেহেতু এখানে কলরবের আমাদের বড় ভাই, আমারও বড় ভাই উনি রশিদ আহমদ ফিরদৌস ভাই, সাইদ ভাই, বদরুজ্জামান ভাই আমার একদম ছোটোবেলার বন্ধু। আমাদের কলরবের যিনি প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আজাদ রাহিমাহুল্লাহ, তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তিনি কলরব এটা গতানুগতিক কোনো এটা সাংস্কৃতিক সংগঠন নয়, বরং পিসাব চরমনায় রহমতুল্লাহ ইসলামী বিপ্লবের যে চিন্তা লালন করতেন, সেই বিপ্লবকে সুরে সুরে যিনি প্রকাশিত করেছিলেন তিনি হলেন মরহুম আইনুদ্দিন আজাদ রাহিমাহুল্লাহ। তো আইনুদ্দিন আজাদ কলরব প্রতিষ্ঠা করেছিলেন সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য। এজন্য আমরা চাই কলরব সুস্থ সংস্কৃতি চর্চা করবে। আমরা বর্তমানে অনেক এমন কাজ দেখি যে সুস্থ সংস্কৃতির নামে শরিয়া বিবর্জিত বাজনা, এগুলো আমাদের দেশে সংস্কৃতির নামে আছে না? তো আমরা চাই কলরব এই পথে যাবে না। কলরব সুস্থ সংস্কৃতি, পবিত্র সুর এবং ইসলাম যে সংস্কৃতি সাপোর্ট করে, সেই বাজনা মুক্ত, ঢোল তবলা ভাসি, এই সংস্কৃতি মুক্ত সুস্থ সংস্কৃতি কলরব চর্চা করবে। এবং কলরব শুধু যেন ইউটিউব কেন্দ্রিক না হয়, বরং মরহুম পিসাব চরমনাই রহমতুল্লাহ যে বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন এবং বর্তমান আমাদের নেতা পিসাব চরমনাই যে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন, সেই বিপ্লবকে ধারণ করে আমাদের হানজালা ভাই, আমার এমপি সাহেব বলেছেন ইনসাফের কথা। উনি আমার খুব কাছের বন্ধু। আমি সবসময় একটা কথা বলি যে আমরা পশ্চিমাদের ভাষায় কথা বলি না, আমরা ইনসাফ তো চাই, আমরা সেই ইনসাফ চাই যে ইনসাফ শরীয়তে আছে। শরিয়ার বাহিরে কোনো ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। এজন্য বাংলাদেশে যত দুর্নীতি আছে, খুন, ধর্ষণ, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সব কিছু বন্ধের একটাই পথ হলো শরিয়া। সুতরাং শরিয়ার পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে কলরব আরও দৃঢ়ভাবে এগিয়ে যাক। কলরবের সাথে আমাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ সব থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। কলরব দীর্ঘদিন পরে একসাথে একটি মিলন মেলার আয়োজন করেছে এবং মিলন মেলায় আমরা অনেকেই একত্রিত হয়েছি। আমরা আকর্ষণীয় একটি অনুষ্ঠান পেয়েছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ মেহমান পেয়েছি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসছেন। সবাইকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি
শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটা বিনীত আরজ, আমাদের দেমাগ, আমাদের জেহেন আরও প্রশস্ত করা দরকার। কারণ হচ্ছে আমাদের আচরণ, আমাদের চিন্তা যদি 20 কোটি মানুষকে যদি আকৃষ্ট করতে না পারি, কারণ আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় নাই এবং 20 কোটি মানুষ আমাদেরকে এখনও পর্যন্ত তাদের আস্থার জায়গায় নেয় নাই। আমাদের আস্থার জায়গায় যাওয়া দরকার, তাদেরকে আকৃষ্ট করা দরকার। আমরা যদি কোনো মেহমান তার বক্তব্যের মধ্যে তার অভিব্যক্তি ব্যক্ত করে, আমি যদি তাকে কাউন্টার দেই, সামনেই বেজ্জতি করি, এটা আমি তো মানুষকে আকৃষ্ট করতে পারবো না। তো কাজেই আমার আচরণের মধ্য দিয়ে যাতে মানুষ আকৃষ্ট হয়, এদেশের মানুষ আমাকে যাতে গ্রহণ করে, মানুষ সংসদ সদস্য বানায়, আমাকে ভোট দেয়, ইসলামপন্থীদেরকে বিজয়ী করে, এজন্য আমাদের চিন্তা অনেক বেশি ডেভেলপ দরকার, কার্যক্রমের অনেক বেশি প্রশস্ততা দরকার। আপনাদের প্রত্যেককেই অনেক অনেক শুভকামনা করছি। আমি এমপি সাহেবের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমি মুসলিউদ্দিন আবু বকর সাহেব, যিনি ফরাজি আন্দোলনের এক সময়ের কর্ণধার ছিলেন, একসাথে আমি আন্দোলন করেছিলাম। আমার মনে আছে ইসলামী ঐক্য জোটের উনি দায়িত্বশীল ছিলেন, আমি ইসলামী ঐক্য জোটের এক সময় প্রার্থী ছিলাম ঢাকা 4 আসনের। ওই সময় একসাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো ওনার ভাতিজা, আমি আজকে পরিচয় যেটা নিলাম, তো ওনার চাচার সাথে আমাদের অনেক বেশি সম্পর্ক ছিল, একসাথে আমরা আন্দোলন করেছি, রাজপথে অনেক দিন আন্দোলন করেছি। তো অনেক গুরুত্বপূর্ণ মেহমান আজকে এসছেন, কলরবের কার্যক্রম দেখেছেন, এবং কলরবের কার্যক্রম ইনশাআল্লাহ আজকে যেভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়েছে, আরও বেশি যদি আজকের মেহমানদের দৃষ্টি থাকে, আরও ব্যাপক আকারে বাংলাদেশের 20 কোটি মানুষকে যাতে আকৃষ্ট করতে পারে, সেই পদক্ষেপ নিয়ে কলরব এগিয়ে যাবে, এই প্রত্যাশাই করছি, এই দোয়াই করছি, আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রত্যাশা করছি। এবং আমাদের শ্রদ্ধাভাজন এবং সবচেয়ে বড় পরিচয় যেটা, আমি ওনার কাছে গিয়েছিলাম এবং জেনেছি, আপনারা জানেন যে গত সরকারের আমলে আমাদের বাংলাদেশের আলেমরা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে। যে মানুষটা পর্দার আড়ালে থেকে আলেমদেরকে ব্যাপকভাবে অর্থনৈতিক কারাগারে যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার কাজটি করেছেন, সেই মানুষটি হলেন জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাই। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার সময় কম, আমরা চাচ্ছিলাম কিছু সঙ্গীত শুনাইতে, কিন্তু কলরব তো শুধু হাম গায়, নাদ গায়, একটু জাগরণী গানও গায়, তাই না? সেটা একটু ওনাকে দেখাইলাম আর কি। এবং পাশাপাশি আমাদের যে একটা দীর্ঘ যাত্রা, আমরা যে হঠাৎ করে বেশি আসি নাই, আমাদের যে দীর্ঘ একটি সংগ্রামের ইতিহাস রয়েছে, লড়াইয়ের ইতিহাস রয়েছে, সেটা ওনাকে বোঝানোর জন্য একটু আমরা ডকুমেন্টারিটা আমরা প্লে করেছি, চেয়েছিলাম শেষের দিকে করার জন্য। এবং একইভাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই, আমার খুব কাছের মানুষ, পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালা ভাই, এমপি সাহেব উপস্থিত।